ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল দাউ দাউ করে জ্বলছে। গতকালের পর আজও কিন্তু ঠিক একইভাবে অশান্তি চলছে। একদিকে কাঠমান্ডু, যেখানে ইতিমধ্যেই কারফিউ জারি করা হয়েছে, যে বিমানবন্দর রয়েছে সেখান থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করা হয়েছে। সংসদ ভবন, সেখানে কিন্তু আগেই ভাঙচুর চালানো হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতি ভবনের দখল কিন্তু ইতিমধ্যেই নিয়ে নিয়েছে বিক্ষোভকারীরা। রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েলের বাড়ির দখল নিয়ে নিয়েছে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী কেপি ওলির বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে সেই আগুন জ্বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদিও ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। বিদেশ মন্ত্রীর বাড়ি দাউ দাউ করে আগুনে জ্বলছে। একদিকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাড়িতে যেমন বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দিয়েছে, তেমনি বিদেশ মন্ত্রীর বাসভবন, তাতেও কিন্তু আন্দোলনকারীরা অগ্নিসংযোগ করেছে। নেপাল পুলিশ, তারা কিন্তু মন্ত্রীদের নিরাপত্তা দিতে অস্বীকার করলো। কোথাও পুলিশ, কোথাও সেনা, তারা একেবারে জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। এমনকি তাদের নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে। এবং আমাদের প্রতিনিধি বারবারই বলছেন, কোথাও কি এটাই পালা বদলের ইঙ্গিত, কোথাও কি রণে ভঙ্গ দিচ্ছে প্রশাসন। সেনার পক্ষ থেকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।